তো সেটাই আর কি। ওকে, বেশি বক্তৃতা দিয়ে ফেলছি, ব্লগ বড় হয়ে গেলে গাইস 12টা বেজে যাবে, এই অবধি থাকলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, তো চলো। আরে বাবা দিদি ও কত সুন্দর, এখান থেকে এই যে রেইনবোটা দেখতে পাচ্ছ, ও এম জি হেভি লাগছে। এটা কি কমালে দেখা যাবে? আবছা আবছা দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ আবছা আবছা দেখা যাচ্ছে। ও বার্থডের আগে একটা বেস্ট জিনিস পেয়েছি আমি। এদিকটা জাস্ট মেঘটা দেখো, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কি মজা! আমার হেভি লাগছে, ফিলিং গুড, ফিলিং গুড, ফিলিং গুড, ফিলিং গুড, ফিলিং গুড, কি মজা পাইছি আমি। এবার জোরে হচ্ছে, এবার যাও। দিদি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা দুজনে এখনো জেগে আছি। আমি আমার দিদিকে হ্যাপি বার্থডে জানাবো বলেই এতক্ষণ জেগে আছি, না তো আমি এতক্ষণ জাগতাম না কোনোভাবে। এবার আমি ঘুমোতে যাব, আমার খুব ঘুম পাচ্ছে। আরে ছেড়ে দে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হ্যাপি বার্থডে টু মি। খুব ভালো থাকি তুই, খুব সুস্থ থাক, আর ওইভাবে এগিয়ে যা। আর যাই হোক, তো আর কি বলবো। ওকে গাইস, তো আজকে ছোটোখাটো কিছু প্ল্যান আছে, তো সেগুলো বলতে চাই না, ঠিক আছে, কারণ বললে কিছুই হবে না। তো করে যেতে চাই, তো তোমরাও দেখতে থাকো সেইভাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, ঠিক আছে। তো পরপর দেখতে থাকো। এখন স্নানে যাব আমি, দেন রেডি হব। তো জলদি জলদি সব করি, তাহলে আর কি তাড়াতাড়ি সব কিছু করতে পারবো, আর দিনটা তাড়াতাড়ি শেষ হবে, তো আমার জন্য খুব ভালো। ওকে, তো চলো সব কিছু করা যাক। উইশ করো আমায়, উইশ করো। ও হাসি দিলেই হইস। আচ্ছা না, উইশ কর, উইশ কর। কি কি? আরে বাদ দে। থ্যাংক ইউ। আরে বাবা, ও কিন্তু বাথরুম করতে পারে। এ থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ। দিদিকে একটা হাম্পি দিয়ে দাও বাবা, হাম্পি দিয়ে দাও, দিদিকে একটা হাম্পি দিয়ে দাও। ও দেবা না, ইগনোর। এ বাবু ভাত খাবি না? ঠিক আছে, নাকে যাবা? ঠিক আছে। আমি একটু ভাত খেয়ে যাচ্ছি। ওকে ওকে, চলো আমরা স্নান করে আসি, তারপর তো যেতে হবে আমাদের রেডি হয়ে, তাই না? যেতে হবে না আমাদের রেডি হয়ে? এই দেখো বার্থডে গার্ল রেডি। ওকে, তো আমি রেডি হয়ে চলে এসেছি, এই যে আমার লুক। তো কেমন লাগছে কমেন্টে জানিও, আর তাছাড়া ফটো তো পোস্ট হবেই সব জায়গায়। তো চলো, যে টাইমটা ভেবেছিলাম সেই টাইমে আর যাওয়া হচ্ছে না, অনেক টাইম আর কি ইয়ে হয়ে গেছে, মানে আমি সব জায়গায় লেট, সব জায়গায়। তো সেই হিসেবেই যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আর আমাদের এখানে রাস্তা প্রচুর খারাপ, তো রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, তো চলো। তো এটা হচ্ছে আমার ভাইয়ের লুক। ওইভাবে দাঁড়িয়েছিস কেন, ঠান্ডা লাগছে? না, তাহলে আচ্ছা, তো মামি বোন এখনো আর কি আসছে, মানে রেডি হয়ে গেছে বাট আসছে। ওদের লুকটাও দেখাবো, ওরা খুব সুন্দর করে সেজেছে, তোমাদের একবার রাস্তাটা দেখায়। এই হলো আমাদের রাস্তা, কি সুন্দর অবস্থা। বা আমি তো ভালোই ডায়লগটা দিলাম, এই হলো আমাদের রাস্তা, কি সুন্দর অবস্থা। না এটা ছড়া হলো না, রাস্তা অবস্থা। হ্যাঁ মানে একটা ভালো একটা মানে ছন্দ হয়ে গেছে। कुछ भी। ये है मेरी बहन, जिसका फेस आप लोग देखो कितना बुरा लग रहा है, ऐसा क्यों कर रहा है तू। এটা আমার মামির লুক, এটা আমার বুনুর লুক। দিদা যাচ্ছে না, আমরাই কজন যাচ্ছি, তো চলো যাও যাক, চলো। কে কে উঠেছে অটোতে, কে?
কে উঠেছে? আর জাস্ট একটুখানি। কিরে কেমন লাগছে? ভালো। আমার বোনু ঘুম থেকে উঠে গেছে। ওই ওই দিদি স্টপ কর, তুই যা। জানি মানে আমি বন্ধ কর বন্ধ কর। আগেই তো আমাদের পুজো দেওয়া শেষ। এই যে সবাই আমরা এখন বসে আছি, কিছুক্ষণ এখানে বসে থাকবো, তারপরে হচ্ছে একটু ওইদিকে পার্ক আছে ওখানে ঘুরতে যাবো, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোর কি খিদে পেয়েছে? না না, একটু পরে খাবি? তারও পরে খাবো। ওকে ডান, তো চলো পরেই খাওয়া যাক। তো এখন গিয়ে এখন একটু ফটো ভিডিও তুলবো, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে বলো। তো চলো ফটো ভিডিও তোলা যাক। জোরে জোরে, হ্যাঁ 2 3, হ্যাঁ ডান ডান ডান। ওই কোথায় যাচ্ছিস? হে বুনু, তো তোর এসে এখানে কেমন লাগছে? তোর তো ফার্স্ট টাইম, তো কেমন লাগছে? মোটামুটি ভালো। মোটামুটি? ভালো মোটামুটিটা কেন আমাদের মধ্যে আশেপাশে বাড়ি করলে খুব ভালো হতো। বল? কেন মানে বলতে পারবো না। বোঝাতে পারছি না, উদাহরণ দিতে পারছি। আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে ওখানে পাশে কোথাও একটা জায়গা কিনে বাড়ি করি, এত শান্তি। আমার বাড়ির থেকে বিদ্যালয় হচ্ছে না। এটা আমারও ফার্স্ট টাইম এসে মনে হয়েছিল, ফার্স্ট টাইম কি আমি এই নিয়ে আমার 3বার, তো আমার 3বারই এসে মনে হয়েছে যে খুবই ভালো, লাগছে। প্রচুর শান্তি। আর আমার মেয়ে তো হামাগুড়ি সারা দেশ, ওটাই ওর বাড়ি। সঠিক। তো এটা নিয়ে আমার তো 3বার, ঠিক আছে? তো আমার প্রতিবারই খুব ভালো লেগেছে, আর এখান থেকে এখানে আসলে না আমার কোনোবার যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে আমার এখানটা। তো মামি যেটা বললো এখানে বাড়ি থাকলে খুব ভালো হতো, বাট একটা জিনিস কি, মানে এখানে বাড়ি থাকলেও বা কি, আমরা যেখানে আর কি একটা অভ্যাস হয়ে যায় না, সেই অভ্যাসটা অভ্যাসই থেকে যায়। এখানে এসে হয়তো 1 সপ্তাহ ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না, কারণ একটা জায়গা না একঘেয়েমি হয়ে যায়। তো এটাই আর কি বিষয়টা। তো আমার কাছে তো প্রচুর ভালো লাগে যখনই আসি, তো আমি চাই এরকম প্রতি বছর আসতে আমার জন্মদিনে। তো এটাই আর কি। ওকে, তো পুজো দেওয়া তো শেষ, তো তার জন্য মন্দিরের সামনে একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো সেখানেই খেতে এসেছি। তো এখানে হচ্ছে পরোটা, আর এটাকে কি ঘুগনি বলে? আচ্ছা আচ্ছা। তো এই যে ওরা খাবে না, ওরা বসে আছে, তো আমিই খাবো। তো খাওয়া যাক আগে, যে আমার বেস্ট মেনু সকালবেলার দিকে।
এই ঢালাই জায়গা থেকে আমি জাস্ট হাঁটছি, দেখো গাইস, এই যে ঢালাই। ও ওকে, এই যে সামনে একটা খুব সুন্দর জায়গা আছে। इधर आ, इधर आ मेरे पास आ। अच्छा मेरी छोटू, ए पुचकी, ए पुचकी। আমরা এখন পার্কের দিকে যাচ্ছি, তো ওখান থেকে ঘুরে টুরে তারপর বাড়ি চলে যাব। আর কি, আর কত ঘুরবো, তাই না? এখনো তো এমনি তো দুপুর তো হয়েই গেছে, মানে সকাল থেকে দুপুরের প্ল্যানিং আমার এটাই ছিল মনে হয়। ওকে, কই বাত নেই। তো আমরা এখন পার্কে যাওয়ার জন্য মাঠে বসে আছি। আমার কাছে খুব হাস্যকর লাগছে এটা। আসলে পার্ক খোলে 1টা নাগাদ, মানে এটা নতুন সিস্টেম তৈরি করে দিয়েছে, কারণ 2022-এ এটা ছিল না। তো ওকে, হই নেই, কখন 1টা বাজবে, কখন যাব, আর ভালো লাগছে না, এনার্জি আমার লস হয়ে যাচ্ছে। তার উপরে একটুখানি ছায়া আছে, সেখানেই বসে আছি। ওই যে ওর মতো খেলায় ব্যস্ত, আর এই আমার পাশে বসে আছে। রোদে তাকানো যাচ্ছে না। হ্যাঁ, রোদে তাকানো যাচ্ছে না, কেমন একটা যেন। তারপরে আমার পায়ের অবস্থা জাস্ট ওয়াও গাইস, ওয়েট, এই দেখো আমার পায়ে কি সুন্দর অবস্থা, হা 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 হু হু হা। তো এই যে পার্কটা, এখান থেকে এন্ট্রি। ওকে, তো এই যে অনেক বড় পার্কটা, বেশ সুন্দর। তো চলো পুরোটা ঘুরে ঘুরে দেখানো যাক। আর ওখানে একটা মন্দিরও হচ্ছে, মানে পার্কের ভিতরেই আর কি মন্দিরটা হচ্ছে, ঠিক আছে। আকাশটা আজকে খুব সুন্দর, কেন জানি না এবছর বৃষ্টি হচ্ছে না। আমার জন্মদিনে বৃষ্টি হচ্ছে না, এটাই আমি ভেবে অবাক। কি আর বলবো গাইস, আমার বোন এখানে যে খুব মজা হচ্ছে, কি সুন্দর দোলনায় উঠে দোলনা চড়ছে, দেখো। আরে সোনা, ও সোনা, আরে বাবা ওর উকি দেয়। চলো চলো দোলনা চলো, দোলনা চলো। হর হর মহাদেব। ওকে গাইস, তো পার্ক ঘোরা কমপ্লিট। প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে আগেরবার বৃষ্টি হয়েছিল তো এর জন্য অতটা কষ্ট হয়নি, আগেরবার বলছি তার আগেরবার, কিন্তু এবার বৃষ্টি হয়নি, প্রচুর রোদ্দুর, মারাত্মক কষ্ট হচ্ছে গাইস, মারাত্মক। ওকে চলো এবার টোটো খোঁজা যাক, দেন টোটোতে উঠে আবার অটো, অনেক জার্নি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো তখন বাড়ি এসে সত্যি আর এনার্জি ছিল না, প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল। তো কটায় বাড়ি ফিরেছি সেটারও টাইম দেখিনি, তো বলতে পারবো না। যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম। যাই হোক, এখন উঠলাম, তো এবার বেরোবো। তোমার কেক আনতে হবে, আর রাতের ডিনারের জন্য কিছু চিন্তা ভাবনা করছি, দেখা যাক সেটা বেরিয়ে কি হয় অ্যাকচুয়ালি শেষ অবধি। তো ভাই আর আমি যাব, ভাই এখন সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে দুজনে রেডি হয়ে বেরোবো। তো হয়তো বেরিয়ে কিছু দেখাতে পারবো না, আর যদি পারি তো নিশ্চয়ই দেখাবো। তো কি আর বলবো, মাথা যে লেভেলের ধরেছে গাইস, এত পরিমাণের ব্যথা করছে না যে ভালো লাগছে না, মানে ব্যথাও করছে, তার উপরে মাথাটা খুব ভারও হয়ে আছে, মানে সব মিলিয়ে কিছু ভালো লাগছে না। সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমার বার্থডেতে এবার বৃষ্টি হয়নি। ভাই জন্ম থেকে আমার বার্থডেতে বৃষ্টি হচ্ছে, এবছর আমার বার্থডেতে বৃষ্টি হয়নি। এই জিনিসটা নিতে পারছি না ভাই সাহেব, আর সব নিতে পারছি সব, বাট এটা আমি নিতে পারছি না, আমার বার্থডেতে বৃষ্টি হয়নি। কি বলবো এই কষ্টের কথা, মানে আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমার বার্থডেতে বৃষ্টি হয়নি, ওরা পাগল হয়ে গেছে যে ওদেরকে আমি কতবার এক কথা বলছি, ভাই আমার বার্থডেতে বৃষ্টি হয়নি। ওকে কই নেই, তো ভাই সন্ধ্যে দিয়ে নিই, দেন রেডি হব। তো চলো পরপর দেখতে থাকো। ওকে, তো ভাইয়ের আমি রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। তো কি ভাই, যাওয়া যাক।
চলো যাওয়া যাক। ওকে চলো গাইস, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। ও ভাই সব কাদা না হলেই হলো, তাছাড়া সব পারফেক্ট, তাই না? আমাদের শপিং ডান। শপিং মানে যেটা ডিনারে আর কি করবো, আর কেক কেনা, হি হি হি। এই যে আমার ভাই একটুখানি লাইট পেয়েছিল, একটু ভিডিও করছিলাম, লাইটটা পিছনে চলে গেল। বাহ, সামনে আরেকটা আসছে, ততক্ষণ আমাদের ভূত ফেসটাকে দেখো। হ্যাঁ, ও এই যে, আর ওই যে ভাইয়ের হাতে এও দেখেছি, কেমন লাগছে? এটা আমার সেকেন্ড লুক, ফটো নিশ্চয়ই পোস্ট হবে। ভালো লাগছে না, শরীর প্রচুর খারাপ লাগছে, আর জানি না মানে দেখো ভ্লগ পোস্ট করি, যেরকম হয় সেরকমই পোস্ট করি, কোথাও কাটাকুটির কোনো সিন নেই, যা আমি করি, যা যেরকম যে টাইমে যা ভিডিও করি সবই তোমাদের আর কি দেখায়, মানে কেটে এডিট করে যে ওই যে এদিক সেদিক করে কিচ্ছু দেখায় না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে গাইজ, এটাও সেরকমই একটা বিষয় যে কি বলবো, 2021 থেকে এখন 2024, আমার বার্থডেটা জাস্ট বেকার, বেকারের থেকেও বেকার কাটছে, ঠিক আছে? তো ওই যে সত্যি সবাই বলে যে যত বড় হবে তত সব বুঝবে, ছোটবেলায় যে জিনিসগুলো পেয়েছো বড় হলে সেটা পাবে না, তো সেটাই, ছোটবেলাটা একটা আলাদাই বিষয় ছিল। তোমরা ভ্লগের প্রথমেই হয়তো দেখতে পেয়েছো অনেকেই যে আমি কেঁদে ফেলেছিলাম। এটা আমার 2021 থেকে কন্টিনিউ চলে আসছে, যে কি আর বলবো, কই নেই। চলো ওকে, তো ওখানে জিনিসগুলো রাখা আছে, আই মিন কেক আর বিরিয়ানি। বার্থডেতে, ভাইয়ের বার্থডেতে, আমার বার্থডেতে, দুজনের বার্থডেতে আমরা বিরিয়ানি খাই, সেটা রাতে হোক বা দুপুরে হোক, তো এটাই আর কি। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, বাড়ি এসেছি অনেকক্ষণ, কারণ এখনও আমি ভাবছিলাম যে ড্রেস চেঞ্জ করে কি করব, একেবারে তোমার মানে 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 নর্মালি ঘরের যেসব জামাকাপড় পরি সেটা পরে কি করবো, আবার চেঞ্জ করতে হবে, তাই ভাবলাম যে একেবারে এটাই পরে থাকি, দেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওটা পরে দেন কেক টেক কেটে নেব। কিন্তু এত গরম লাগছে না, আমার আর ভালো লাগছে না, কতক্ষণে যে তার হবে দেখা যাক, শুনে আসি কতক্ষণে হবে। ওই দা হইছে, ও দিদা গাইস, আমার কপালই খারাপ, মানে কি বলবো, পায়েসটাও একটুখানি বাকি ছিল করতে, সেটাও গ্যাস ফুরিয়ে গেছে। মানে আমার বার্থডেটা কি বাজে, লিটারালি বহুত বাজে ভাই, বহুত বাজে। মানে যত ভাবছি ভাই ভালোভাবে কাটাবো, ঠিক সেকেন্ডে সেকেন্ডে কিছু না কিছু একটা মানে হবেই আমার সাথে, আর বার্থডেটা পুরোপুরি যাবে। 2022 থেকে আমি ইউটিউবে ভ্লগ স্টার্ট করেছি, 2022, 2023 তোমরা দেখেছো তো, ওই যে আনন্দ ফেস্টটাই তোমরা দেখেছো, আমি ওটাই দেখিয়েছি তাই তোমরা দেখেছো। এবার কথাটা হচ্ছে এটাই যে কি বলবো, ব্লগ তো অনেক বড় হয়ে যাবে, কই বাদ নেই, এটাই আর কি। আর এবছর যেরকম দেখাচ্ছে সেরকমই দেখছো। বক্তৃতা দিয়ে ফেলছি, ব্লগ বড় হয়ে গেলে গাইস 12টা বেজে যাবে, এই অবধি থাকে। ওকে, তো এটা আমার লাস্ট লুক, এই যে এটা আমার লাস্ট লুক, আর আমার এটা ফেভারিট টি শার্ট। ওকে, তো এটাও আমার ফাদার ইন্ডিয়া দিয়েছে, কিন্তু সব থেকে বড় কথা আমি প্যান্টটা পরলাম, প্যান্টের চেনটা ছিঁড়ে গেল। ভাই আমার এত ভালো কপাল। ওকে, কমেনি। এই যে আমাদের কেক। ওকে ওকে ওকে, হলে কি করে সামনের দিকে কেক,
বাহ সুন্দর। अब मैं इतनी भी कुछ खास नहीं हूँ। ওটা প্লেট বোন তুই লুটিয়ে পড়। हमारे बर्थडे केक ठुमका छिका ऑफ करो। हैप्पी बर्थडे टू यू, Happy birthday to you. Happy birthday to Didi. Happy birthday to you. Happy birthday to you. মনা 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 Happy মনা birthday Didi. वो दीदी को देखी जाते हैं दादा। खाओ 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 ওর কাছে দিতা पड़े ओ आकर आकर है यार একটু একটা হাতটা ধরাই দে হুম হুম वेट আমি ধরবো আমি ধরতে না ইয়ে তোদের দুই ভাই বলে দিদি পারবো 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 দিদি দিদি এই যে দিদি যদি খা খাও দাঁতে লেগে গেছে ওকে তো কেক কাটিং তো আমাদের ডান। তো কিছু ফটোশ্যুট আছে সেগুলো করব আমার বোনু আর আমার ভাইয়ের সাথে, এরাই আমার ফ্যামিলি এখন। তো এদের সাথে এখন আমি কিছু ফটোশ্যুটের ভিডিও করব। তো তারপরে হচ্ছে কেক খাওয়া খাই হবে, তারপর রাতে ডিনার হবে। আমি জানি ফ্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি 2 পার্টে আর কি ডান মানে পোস্ট করব। ওকে, এই যে আমার ভাই, এটা আমার ভাই আর বোনু। ওরা বাবা 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 মারবো চোর। বিরিয়ানি, বার্থডেতে বিরিয়ানি খাবো না এটা তো গাইস হতে পারে না, তাও আবার চিকেন বিরিয়ানি। তো চিকেন আলাদা এখানে রয়েছে, আর এটা ভাইয়ের আর আমার এটা। আর চিকেন বিরিয়ানির সাথে এটা পুরো পারফেক্ট ম্যাচ, মানে এটা না থাকলে বিরিয়ানি ক্যান্সেল গাইস। হ্যাঁ, আরো অনেক কিছু আছে যেমন আলু আলু আলু। ও ঠিক আছে গাইস, ওকে তো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি।